রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। অনেকে মৃত্যু চায় যে আমার মৃত্যু হয় না কেন? আবার অনেকে বলে যে এই পাপের দুনিয়ায় বেশি দিন থাকার দরকার নেই, যত তাড়াতাড়ি যাব আল্লাহ তাআলা আমারে যেন তাড়াতাড়ি নিয়ে যায়। মনে হচ্ছে যেন কত ভালো কাজ করেছে যে ওনার আর এই দুনিয়ায় থাকতে মন চায় না, গেলেই বেহেশত দিয়ে দেবে আল্লাহ। মৃত্যু কামনা করা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মৃত্যু কামনা করো না। কারণ তুমি যদি সৎকর্মশীল হও তাহলে তোমার সৎকর্ম আরো বেড়ে যাবে। তোমার হায়াত যত বেশি হবে তুমি সৎকর্ম তত বাড়িয়ে দিতে পারবে। তুমি যদি নামাজি হও, তুমি যদি একদিন হায়াত বেশি পাও তাহলে আরো 5 ওয়াক্ত নামাজ বেশি পড়তে পারবে। তুমি যদি সৎকর্মশীল হও, তুমি যদি নেককার হও, তুমি যদি একটা রমজান বেশি পাও তাহলে আরো 30 দিন আল্লাহ তাআলার দরবারে ইবাদত করে তোমার মর্যাদাকে বুলন্দ করতে পারবে। আর যদি তুমি গুনাহগার হও তাহলে তুমি যদি হায়াত বেশি পাও তওবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মৃত্যু কামনা করো না, আল্লাহর কাছে মৃত্যু কামনা করো না, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। পৃথিবীর সবাই মারা যাবে, পৃথিবীর সবাই মারা যাবে। অনেকে বলে নবীরা মরে না। নবীরা মরে না এটা না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নিশ্চয় আপনিও মরবেন, তারাও মৃত্যুবরণ করবে, সবাই। তবে নবীরা আলমে বারজাখে অর্থাৎ কবরের জিন্দিগিতে আল্লাহ তাআলা তাদের বারজাখি জিন্দিগি দান করবেন। হায়াতুন নবী মানে বারজাখি জিন্দিগি দান করবেন। একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে দেখলেন কবরের মধ্যে উনি সালাত আদায় করছে। বারজাকি জীবন তিনি দান করবে, তবে আমাদের মতন জীবন না, দুনিয়ার জীবনের মতো জীবন না। দুনিয়ায় যেমন একটা মানুষ জীবিত থাকে এমন জীবিত না। যাদের আকীদা হলো নবী জীবিত মানে হলো আমরা যা আমাদের অবস্থাকে নবী অবলোকন করছেন। আমরা যেখানে মিলাদ পড়ি সেখানে নবী উপস্থিত হন, নবী আসেন, ঘুরেন ফিরেন, দেখেন। এই ধরনের আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে না। নবীরা মারা গেছেন, তবে বারজাখি জিন্দেগিতে আল্লাহ তাআলা তারা জীবিত আছেন, ব্যাস এতটুকুই। তবে আমরা যেভাবে জীবিত আছি, আমাদের দুনিয়ার মানুষ যেভাবে জীবিত আছেন এমনটা নয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নিশ্চয় আপনিও মারা যাবে, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। এজন্য পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকবো না। মৃত্যু কামনা করা যাবে না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুর জন্য এভাবে দোয়া করা যাবে। এভাবে দোয়া করা যাবে, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি তাওয়াফফিনি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। হে আল্লাহ, যতদিন পর্যন্ত বেঁচে থাকলে আমার জন্য কল্যাণ হয়, যতদিন পর্যন্ত বেঁচে থাকলে আমার জন্য কল্যাণ হয় ততদিন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখুন। আর যদি মৃত্যুই আমার জন্য মঙ্গলজনক হয় তাহলে আপনি আমাকে মৃত্যু দান করুন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এইভাবে দোয়া করা যাবে, কিন্তু মৃত্যু কামনা করা যাবে না যে আমার আল্লাহ তুমি মৃত্যু দাও, আমাকে তুমি উঠায় নাও, আমি আর এই দুনিয়ায় বাঁচতে চাই না। এভাবে মৃত্যু কামনা করা হলো কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। দুনিয়ার জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেউ জানে না যে সে কোথায় মৃত্যুবরণ করবে, তার মৃত্যুটা কোথায় হবে কেউ জানে না। যার যেখানে মৃত্যু হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখানেই নিয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই দুনিয়ার জিন্দেগি হলো আমাদের জন্য খুব অল্প সময়ের জীবন। এই জীবনে আমাদের বেশি বেশি নেক কাজ করা, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমাদেরকে আমল করা, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, মৃত্যুকে সামনে নিয়ে কাজ করা। কারণ আমরা পৃথিবীতে কেউ বেঁচে থাকব না, এটা একেবারে চিরন্তন সত্য। আমরা পৃথিবীতে কেউ বেঁচে থাকব না। আল্লাহ তাআলা বলছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাহ।
দুনিয়ার জীবন ধোঁকা ব্যতীত আর কিছু না। দুনিয়ার জীবনটাই হলো ধোঁকা। স্ত্রী ধোঁকা, সন্তান ধোঁকা, সয় সম্পদ ধোঁকা, রাজনীতি ধোঁকা, এখানে সব হলো ধোঁকা। এগুলো আমাদের চক্ষুকে আবৃত করে রেখেছে। এগুলো আমাদের জীবনকে আচ্ছন্ন করে রেখেছে। আমরা এগুলোর পিছনে ছুটছি, কিন্তু ফাইযা জা আজালুহুম ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য যে নির্ধারিত সময় আল্লাহ তাআলা সেট আপ করে দিয়েছেন, এই সময়টা যখন আসবে তখন আমরা পৃথিবীতে কেউ থাকব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতা মিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার মূল্য আমার কাছে যদি একটা মশার ডানা সমপরিমাণ হতো, অর্থাৎ একটা মশার ডানার যে মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এই পরিমাণ মূল্যও যদি আল্লাহর কাছে দুনিয়ার হতো, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কাফের, মুশরিক, বেঈমানকে এক কোষ পানি খাওয়াতেন না। এই মূল্যহীন পৃথিবীটাকে আমরা অনেক মূল্য দিয়ে ফেলেছি। এই মূল্যহীন পৃথিবীটাকে আমরা অনেক গুরুত্ব দিয়ে ফেলেছি। এই মূল্যহীন পৃথিবীটা অর্জন করতে গিয়ে আমরা একেবারেই প্রত্যেকটা বিষয় সীমা লঙ্ঘন করে ফেলেছি। সুতরাং ভাইরা আমার, মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন হলো ধোঁকা ছাড়া আর কিছুই নয়। জীবনে আমাদের প্রত্যেকটা বিষয় আমাদের হিসাব নেওয়া হবে। প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবে। কোনো বিষয় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে, আল্লাহর হিসাব থেকে আমরা বেরোতে পারবো না। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে দাও। কারণ আল্লাহ তাআলা যদি আমাদের কাছ থেকে হিসাব নেন, আমরা হিসাব দিতে পারবো না। হিসাব দিয়ে এক কদম আমরা সামনের দিকে যেতে পারবো না। আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়, আমরা কিভাবে রিজিক কামাই করি, আমরা কিভাবে চাকরি করছি, আমরা কিভাবে সংসার করছি, আমরা কিভাবে রাজনীতি করছি, আমরা কিভাবে ব্যবসা করছি, প্রতিটা মুহূর্ত রেকর্ড হচ্ছে। প্রতিটা মুহূর্তের হিসাব আমাদেরকে দিতে হবে। এজন্য আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহ তুমি আমাদের জীবনের হিসাবকে সহজ করে দাও। এই বাংলাটা অন্তত আমরা বলবো, যদি আমরা আরবি বলতে না পারি। আর আরবি হলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমাদের হিসাবকে সহজ করে দাও।